আচ্ছা দেখো, একটা বৃত্ত তার কেন্দ্র যদি হয় এইচ কমা এফ, কেন্দ্র মানে কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কমা কে, আর ব্যাসার্ধ যদি আর হয়, এবং এই বৃত্তের উপর যে কোনো বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কি পি, যে কোনো বিন্দু এক্স ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি চিকেন ফ্রাইড ইকাল হচ্ছে কি আর। এখন সিপি এর ভ্যালু কত বলো? এটা এইচ, এক্স মাইনাস কি এইচ মাইনাস। এটা দেওয়া আছে আর কি, মনে করো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে এখন তোমার বললো বৃত্তের কেন্দ্র কত। এখন আমরা এখানে যে বৃত্তের সমীকরণটা পেলাম তার সাথে তুলনা করে এইচ এর মান হচ্ছে 5, কে এর মান কত 2, আর এখানে হচ্ছে আর স্কয়ার, আর স্কয়ার এর মান কত 16, তাহলে আর এর মান কত হবে 4। প্লাস মাইনাস হবে না, ব্যাসার্ধ তার কি হয়, ব্যাসার্ধ কি মাইনাস হয়? হ্যাঁ ইনশাল্লাহ। কয়টায়? হ্যাঁ যাবেন স্যার। 4টার দিকে দাও।
লিখতে হবে। আচ্ছা, যদি এমন হয় x+4 হোল স্কোয়ার y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, বলো দেখি যে এখানে যে বৃত্তটা আসবে এটার কেন্দ্র কত হবে? সবাই বলো, বাকিরা বলো, সব বলো কি হবে? তোমার মতামত কি? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এই যাকে বলছে সে বলো। -4 এর ব্যাসার্ধ কত? 5। তারপর সিএফ কি মনে হয়, ঠিক বলছে? মুস্তাফিজ কি বলছে ও? তাড়াতাড়ি বাকিরা, তাসিনের ইয়ের কি মতামত? তানভীরের? ঠিক আছে, ঠিক আছে। বুঝছেন? না, আমাদের কনসেপ্ট ছিল কি যে এক্স এর পরে মাইনাস দিব, তো মাইনাস দিলে এটা কি হবে? এই যে এখানে -4 দিতে হবে, আর এটা তো মাইনাস আছে, এটা কি মাইনাস কি আছে, তার মানে কেন্দ্র হচ্ছে কত? -4 কমা হচ্ছে 3। আর ব্যাসার্ধ কত হবে? এটা আর স্কয়ার হচ্ছে 25, 5 হচ্ছে। হ্যাঁ, উল্টাই যাবে। দেখো বাস্তবে খেয়াল করো, মনে করো যে তুমি এভাবে চিন্তা করো, একটা বৃত্ত এখানে আছে যার কেন্দ্র হচ্ছে -4 3 আর ব্যাসার্ধ হচ্ছে কত? 5। এখন তুমি দেখো এখানে সূত্র করলে কি হবে? এখন যদি এই সিপি হচ্ছে কত, 5 না? তো সিপি এর দূরত্ব কত হবে? এক্স -4 মাইনাস মাইনাসে কি +4, আর হচ্ছে ওয়াই কি -3 স্কয়ার ইকুয়াল টু 5 হচ্ছে। হুম? তো এখন যদি এরকম থাকে যে x² x+7 হোল স্কয়ার প্লাস হচ্ছে y+2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে বলো কেন্দ্র কত হবে? সবাই সাথে বলো, -7 -2, আর ব্যাসার্ধ কত হবে? √10 হবে, কারণ আর স্কয়ার হচ্ছে 10, আর এর মান কত হবে? √10 হবে। যদি এরকম হয় যে x² + y² ইকুয়াল টু হচ্ছে 9, তাহলে কেন্দ্র কত হবে বলো? জিরো না, কি হলে বলতে হবে? 0,0, 0,0। আর ব্যাসার্ধ কত হবে? 3 হবে, বুঝছো? কারণ এটা x মানে নাই, মানে যে x-0 স্কয়ার, এটা হচ্ছে y-0 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 3 স্কয়ার। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র মূল বিন্দু। যেমন ধরো এই যে এরকম একটা বৃত্ত আমরা আঁকলাম, যার ব্যাসার্ধ হচ্ছে কত? 3, আর কেন্দ্র হচ্ছে কত? মূল বিন্দু, এটা 0 0। কেন্দ্র থেকে বৃত্তের প্রস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে 3। বলে এবার সিপি এর মান কত হবে? x-0 স্কয়ার y-0 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 3। তো x² + y² ইকুয়াল টু কত হবে? 9 হবে। বুঝতে পারছি? লেখা শেষ? তাড়াতাড়ি লেখা। লেখা হয়ে গেলে তোমরা শীট বের করো, শীট।
এই জন্য তো শীট বের করতে বলছি। আছে কিনা দেখতে হবে। নাই, আমার জন্যই শীট নেই, তোমার দিব। তোমার জানতে না যে আছে ফাংশনের ক্লাস? এই দেখো এখানে 53 নাম্বার বা 54 বলো। 54 এ কি দেওয়া আছে? কোশ্চেন 55 নাকি 54? এস হচ্ছে এক্স কমা ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস 8y, তারপরে প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। কিভাবে বুঝবো? এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সেম থাকবে, আর হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না, মানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে এরকম কোনো টার্ম থাকবে না। বাকি এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এই কোনটা থাকবে না, আর সমস্যা নেই। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এদের সবটা কি হবে? সেম হবে। কি হবে? সেম হবে। তো এখন আমরা একটু আগে যেভাবে করলাম এইভাবে কিন্তু কি এখানে ওইভাবে আসে নাই, আসছে? হ্যাঁ, তাহলে যেটা করতে হবে এক্স স্কোয়ারের সাথে এক্স নিয়ে আসবো, আর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই নিয়ে আসবো, প্লাস 9। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু কি 3, তাহলে 3 স্কোয়ার করতে হবে। এখানে হোল স্কোয়ার করার জন্য ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু কত 4, প্লাস কি করতে হবে? ঠিক আছে, প্লাস হচ্ছে 9। তো এই পাশে অতিরিক্ত যোগ করা হচ্ছে কি 3 স্কোয়ার আর কি 4 স্কোয়ার, সেটা ডান পাশে যোগ করতে হবে সমান সমান হওয়ার জন্য। এখন প্রথম তিনটে মিলে কি হচ্ছে দেখো, 3 হোল স্কোয়ার, পরের তিনটে মিলে কি হচ্ছে 4 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে হলো কত, একটু দিলে যোগ করে কত হয় 9, 16 মাইনাস 9। তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 16। তাহলে বলো এই বৃত্তের কেন্দ্র কত? -3 মাইনাস, আর ব্যাসার্ধ হচ্ছে কি, ব্যাসার্ধ হচ্ছে কি 4 একক। এখানে চাইলে পরিষ্কার লিখতে পারো 4 একক। এই কি করতে বলছে ভাষণে, কি লেখচিত্র অঙ্কন করতে বলছে? হ্যাঁ, এবার লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্র যাচাই করতে বলছে। তাহলে কেন্দ্র পাওয়া যাচ্ছে, এটা কেন্দ্র কোথায়? তৃতীয় চতুর্ভাগে 1 2 3, এখানে 1 2 3 4 কেন্দ্রটা যেটা নর্মালি আমরা গ্রাফ আঁকার সময় খেয়াল রাখি, খেয়াল রাখতে হবে। এখানে গ্রাফ আঁকার সময় যে কাজটা আমরা করি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা একক নিই, ওয়াই অক্ষ বরাবর একটা একক নিই। অনেক সময় এক্স অক্ষ বরাবর কি স্কেলটা বড় করি, ওয়াই অক্ষ ছোট করি, সুবিধা মতো নিই। কিন্তু বৃত্ত আঁকার সময় সবসময় যেটা করতে হবে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিকে সমান সমান নিতে হবে, নাহলে বৃত্ত আর থাকবে না, বৃত্ত বৃত্ত হয়ে যাবে, ডিম হয়ে যাবে, পটল হয়ে যাবে। কথা বুঝছো? তাই না? মানে তুমি যদি স্কেল বড় ছোট নাও তাহলে বৃত্ত আর বৃত্ত থাকবে না, বৃত্ত গিয়ে যাবে উপবৃত্ত এরকম। না, এদিকে তুমি দ্বিগুণ নিলে এদিকে দ্বিগুণ সমান সমান নিতে হবে, তো একদিকে চাপা হয়ে যাবে। কথা বুঝছো না? কথা বুঝছো? দেখো মনে করো, মনে করো 1 2 3, চিন্তা করো একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 3। তো 1 2 3, তো এখন তুমি এখন এদিকে নিচে 1 ঘর এদিকে 2 ঘর, তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6। তো এই যে এরকম করে বৃত্ত আঁকলে বৃত্ত থাকবে। এবার বুঝছো? এই যদি এইদিকে 3 নাও এদিকেও 3 নাও তাহলে কি হবে, যে এরকম সুন্দর বৃত্ত হবে। এই জন্য বৃত্ত আঁকার সময় সবসময় এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই দিকে কি করতে হবে, সমান পরিমাণ নিতে হবে, একক সমান নিতে হবে। তুমি 1 গুণ নাও 2 গুণ নাও সমস্যা নাই, কিন্তু এক্স অক্ষে 2 গুণ নিলে ওয়াই অক্ষ 2 গুণ, এক্স অক্ষে 5 গুণ নিলে ওয়াই অক্ষ কি 5 গুণ নিতে হবে, না হলে কি হবে, বৃত্ত কি হবে, উপবৃত্ত হয়ে যাবে।
-3 -4 -2 3 1 2 3 4, এই যে এটা নেওয়ার পরে দেখো ব্যাসার্ধ কত 4, 4টা তোমরা যেটা করতে পারো এখান থেকে নিতে পারো, মানে এখান থেকে কত তুমি 4 গুণ কিছু অসুবিধা হবে, এই মূল বিন্দু আছে না, এখান থেকে 1 2 3 4 বা যতটুকু ব্যাসার্ধ আছে এটা সমান নিয়ে এখানে চলে আসবে, এসে তারপরে কি বলো এরকম করে মনে করো যে 4 ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্ত এঁকে দিবে। কথা ক্লিয়ার? কেন্দ্র তো -3 -4, ওটা কেন্দ্র করে তারপরে ব্যাসার্ধ। এটা এবার এখান থেকে হচ্ছে লেখচিত্র দেখা যাচ্ছে কি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া যাবে? হ্যাঁ, এক্স এর একটা মানের জন্য এর একাধিক মান আছে, সুতরাং এটি কি নয়? ওই যে ওয়াই এর সমাধান। হুম, বুঝলাম না, দ্বিগুণ মানে না, হতে পারে শর্ত 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 আরোপ করলে হতে পারে। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে কি একাধিকবার ছেদ করে? অথবা যদি এটাও বলো যে লেখচিত্রে দেখা যাচ্ছে যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কি মান পাওয়া যাচ্ছে? একাধিক মান আছে, সুতরাং এটি কি নয়? আচ্ছা, এটা লেখা শেষ করে দাও, আর কথা আছে। আসসালামু আলাইকুম। পার্শিয়ালি নিছে। আচ্ছা, এটা আমার স্যার ভাড়া দিছে। সকালে যে কাজ করে তাকে দিতে 12,000 টাকা। রবি থেকে বৃহস্পতি সকালে যে কাজ করে তাকে থেকে 12,500 12,500 টাকা। রবি থেকে বৃহস্পতি 12,500 থেকে রবি তার 25,000 টাকা। মনীষাদের মানে এটা মনীষারা পেয়েছে। এটা আর শুক্র শনি 12টার পরে ভাড়া দেয়, ভাড়া হয়নি। আমি এক রুম দিয়ে এসে কি বিজনেস করতেছে? 16,000 টাকা ভাড়া আছে। আমি ওই রিজল্ট আসছে তারপরে স্যার আমি আমার ওই ভয়ঙ্কর বিজনেস স্যার। এই জন্যই টিচাররা আসলে তাদের শৌর্য বীর্য অবস্থা থেকে দূরে সরে আসছে। এই লোক যদি আমাদের তো ছোট লোকটা চিন্তা লাগে ওদের তো আমার থেকে 16 বছর দিলে 8,000 টাকা, ম্যাডাম দিলে 6,000 টাকা, 15 সাথে 12 কত হয়? 27 7,000 টাকা। শুক্র শনিবার, সরি, শুক্র শনিবার বাদে। ক্লাসে নিতে হবে। তাহলে আচ্ছা, হ্যাঁ, তাহলে ইঞ্জিনিয়ারের ভাড়া মেসর 20,000 টাকা ধরে 7,000 হবে। আর যদি গরম করে দেবো কত? বললাম যে স্যার আমার রুগীরা লাগবে, আপনি যেভাবে বলছেন সেভাবে হতে পারবেন না। একটা স্লট আমি দেবো, আমি নিয়ে দেবো, আমি আপনাকে জানাচ্ছি কোন স্লটটা ওই যে ও আচ্ছা নিস্তারটা, নিতে বলো। ও নিচেটা কি মানে ভাড়া হয়ে গেছে না বললেন তাহলে? কাজ সামনে বছর না আপনি বলেন না ভাড়া হয়ে গেছে। এটা তো বরাদ ছিল বর্তমানে, হ্যাঁ, সামনের বছর আমার নতুন চুক্তি না, আচ্ছা আচ্ছা, তো নতুন করে চুক্তি করতে হবে সবাই। তাই প্রতি বছর চুক্তিবদ্ধ করলেন? কঠিন মানুষ। করি না। আমার বলতেছে আপনি কি আগ্রহ আছে, তুমি আপনাকে একটা স্লট দিই। আচ্ছা, y অক্ষের সমান্তরাল দুটি একাধিক ফাংশন এক্স অক্ষের
প্রমাণ করবো ওটা তো এক এক ফাংশন হিসেবে হিসেব করবে, ওটা তো এর তো ফাংশন না, তাহলে দেখা যাচ্ছে এক একের প্রশ্ন আসে না। মানে ফাংশন তো আপনি এই যে হ্যাঁ, এটা করো, এবার 53 নাম্বার করো। ফাংশন কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি ইকুয়াল টু কি জিরো, তারপরে কি? এই যে এখানে একটা কোশ্চেন করছিল একজন ফার্স্ট, এবার দেখো তার আনসারটা এখন চলে আসছে যে বৃত্তে সবসময় কি হয়, ফাংশন হয় না। তা আসলে আমরা দেখবো এখন ফাংশন হয় কি হয় না। শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে বৃত্ত ফাংশন হতে পারে কি? আচ্ছা আগো, শর্ত দেওয়া আছে, শর্ত শর্ত দেখো। আরে এটা তো হচ্ছে হলো অক্ষের সাথে অক্ষের সাথে সম্পর্কিত না। তুমি তো রেখা আঁকবা, রেখা, রেখারও যে মাঝখানে ঘাড়ের উপর দিয়ে আঁকতে হয়, ওটা তো এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে সম্পর্ক নাই যে এক্স অক্ষ ছেদ করলে ফাংশন হবে নাইলে হবে না। এটা তো যে কোনো রেখা আঁকতে হবে ওটা ঘাড়ের উপর দিয়ে। তোমাদের স্কুলে ঝামেলা গেছে? পরীক্ষা কবে? যাক আলহামদুলিল্লাহ, স্যার এগুলোতে ভালো। করছো এটা সবাই? বুঝে আছে, কোশ্চেন লিখে বসে। হবে না, কে বলতে পারছেন হবে না বলো? শর্ত দেখছি ভালো করে, শর্ত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 36, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 6 স্কোয়ার। তো এরকম যদি হয় কেন্দ্র কত? 0 0, আর ব্যাসার্ধ হচ্ছে কি? ফাংশন হবে, ফাংশন কি হবে দেখো, কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে 6 একক, 1 2 3 4 5 6, 6 দিয়ে তারপরে এই যে এরকম করে কি আঁকবা, তবে নিচে যাওয়া যাবে না। স্পর্শক না, তুমি স্পর্শক স্পর্শক করতেছো কেন, কি সমস্যা বলো? এখানে তো অক্ষের সাথে আগে বলছে, অক্ষের সাথে কোনো সম্পর্ক নাই, কি নেই? অক্ষের সাথে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে এই গ্রাফের মানে ফাংশনের কোনো সম্পর্ক নাই। তুমি হচ্ছে যে তোমাকে এখানে শর্ত দিয়ে দিছে ওয়াই এর মানটা 0 অথবা 0 চেয়ে বড় হবে, তার মানে তুমি কি একটু থাকবা, নিচে যাওয়া যাবে না, তোমাকে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে কোন দিকে যাওয়া যাবে না, নিচের দিকে। তার মানে তুমি হচ্ছে হলো যে পরটার উপর অর্ধেক খাবার, নিচেরটা হচ্ছে হলো আরেকজনের জন্য রেখে দিবে, নিচে খাইতে পারবে। আর উপরে আবার হাফ, এই যে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, বুঝছো না বুঝছো না? মানে ওয়াই কি নিচের দিকে আসতে পারবে না। তুমি যদি এরকম করে আঁকো, তার মানে এখানে যে বিন্দুগুলো আছে এগুলোতে কি হবে, ওয়াই মাইনাস না। এবার এবার বলো এখন ফাংশন হবে? এখন হবে, কারণ এই যে এখন যদি আমরা ওয়াই এর সমান দেওয়া লাগে একবারে স্পষ্ট করে, এবার বুঝছো? হুম, এক এক হবে না, গুড। শর্ত সাপেক্ষে, হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ একটা অংশ যদি থাকে, ঠিক বলছো। যেমন ধরো তোমাদের যদি এই গ্রাফ যদি এরকম দেয় ওয়াই লেস দেন ইকুয়াল 0, বলো এটা ফাংশন হবে? তাও হবে, তখন নিচের দিকে হবে, এই যে এরকম। আচ্ছা যদি এরকম দেয় যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে কি হবে? হুম, মানে না, তখন এই পার্টটা হতো মানে এক্স এর ঋণাত্মক দিকটা হবে না, এবার ফাংশন হবে? হ্যাঁ, না হবে না, হবে না। আচ্ছা যদি এরকম হয় একসাথে এরকম দিল এটা, তার মানে শুধু কি এই যে দেখো চতুর্ভাগ এই যেটা, এবার কি ফাংশন হবে? এক এক হবে, কি হবে? এক এক হবে, সার্বিক হবে না, সার্বিক তো সব মান পাওয়া যাবে না স্যার, বুঝছেন না? হুম। এবার হচ্ছে 1 নাম্বারটা গ্রাফ আগে দেখি সবাই নিজে নিজে রাফে আঁকো, 52 নাম্বার, 2/(x - 3), 2 বাই কি x - 3।
মানে এত বড় সমস্যা কি?
স্যার এখানে জানি ব্ল্যাক হচ্ছে 3 হবে না 3 হলে হুম হুম হুম। আর বাকি রেঞ্জ তো মান বসায় যা আসে, মান মতো বুঝতে তাহলে গ্রাফ কেমন হচ্ছে? স্যার কিন্তু এক পর্যায়ে 5 হলে y 1 কিন্তু যেমন তোমরা হচ্ছে যে এখানে কত 1/x - 3 না? না স্যার 2 হ্যাঁ, 2 আচ্ছা যাই হোক, এটা ম্যাটার করে না। তাহলে 1 বসালে কত আছে? 1 বসলে তো মাইনাস মাইনাস কত 1.5 নাকি? -1, 1 এর জন্য -1, তারপরে 2 এর জন্য কত? -2, মাইনাস, হ্যাঁ মাইনাস কত আছে? -1 আছে। আরে কি করো ভাই, বলো বলে এখানে -2, -2, 2, 2, -1, আর 2 বসালে কত আছে? -2, 3 বসালে কত? 3 হবে না, তারপরে 4 বসালে কত? +2, 4 বসালে কত? +2, 1, 2, তারপরে হচ্ছে -1 বসালে কত? মাইনাস -8, তারপরে -2 বসালে -2, +2.4, -2.5, তার মানে -0.4। আচ্ছা, তারপর -3 বসালে -1/3, যেরকম। আচ্ছা, 0 এর জন্য কত? দশমিকে বলো, দশমিকে। এই যে বিন্দুগুলো এই যে এরকম করে আসবে। তারপরে তারপরে হচ্ছে 3 তে গিয়ে কি, 3 তে গিয়ে এটা কি হবে? হারাই যাবে। 3 তে গিয়ে কি হারাই যাবে 3 তে। মানে তুমি 2.99 বসাও, কত আসে? 3 তো অসংখ্যাই আসে, তাহলে 2.99 ধরো, কত? তার মানে এই যে, হ্যাঁ এই যে এরকম হবে, এটা বোঝা যাচ্ছে যে এটা এরকম নিচের দিকে যাবে। আবার 3.01 বসাও, মানে 3.1 বসাও। 3 তে সমস্যা আছে, 3 তে +20 কত? উপরে। এখানে কি আলাদা হয়ে গেছে আর কি, এটা এই পাশে নিচের দিকে, আর এই পাশ থেকে আবার কি উপর থেকে আসা শুরু করবে। 3.1, তার 3.5 বসালে কত? 4 আসে। মনে করে যে এখানে আছে 4 এ কত আসে? 2 আসে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো যে 5 এ, 5 এ হচ্ছে 1, 6 এ, তার মানে এই যে আবার এই যে এরকম করে আসে। করছে তো, এই যে অত কিছু করছে। এই 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 যে এখানে x = 3 তে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে? x = 3 তে এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন ফাংশন। কি ফাংশন? বিচ্ছিন্ন ফাংশন, মানে এখানে আলাদা হয়ে গেছে। দুটো আলাদা না, বিচ্ছিন্ন হয়ে গেছে x = 3 তে। এখন এটার হচ্ছে হলো কি ফাংশন, এটা কি করতে হবে, লেখাটা রাখার পর আর কি করতে বলছে? হ্যাঁ, শেষ, এটাই অ্যান্সার, এটাই। দেখো, এটা এভাবে ফাঁকা থাকে বলছি না, এখানে একটা ডট লাইন দিয়ে দিবে যদি সম্ভব হয়, না হলে সমস্যা নেই। এরকম এরকম থাকবে। হ্যাঁ, এই যে একবারই তো করবে। এই যে x = 3 তো হচ্ছে একটাও করবে না, আর এটার আগে এটাকে করবে, এটার পরে এটাকে করবে। দিবার করার সুযোগ নেই, বুঝছো? এখানে হচ্ছে হলো এই যে বাউন্ডারি লাইন দিয়ে দিচ্ছে, ব্যারিকেড দিয়ে দিচ্ছে। তাহলে তোমরা হচ্ছে এখন থেকে বাকি যে 1 মাসের মতো সময় আছে, ইনশাল্লাহ যদি 24 বা 28 তারিখ, 28 তারিখে পরীক্ষা হলে তাহলে মোটামুটি যতটুকু সময় আছে এর মধ্যে ভালো প্রিপারেশন নেওয়া যাবে। আর আমরা আগামী সময় থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে কি একদিন কি এক্সট্রা মানে ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করবো।
সিলেবাসে আর কি কি বেশি বাকি আছে? আর 3.2 আর কি 13 13 বাকি। ঠিক আছে, 3.2 তে যতটুকু 2 মার্কের জন্য 6 মাস, এগুলো তেমন কিছু নেই, এগুলো 1 ঘন্টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, একটা ক্লাস নিলে হয়ে যাবে। আঁকা হয়ে গেছে এটা? আচ্ছা, আমরা তো ডোমেন বের করা শিখলাম, এবার হচ্ছে কি রেঞ্জ নির্ণয়। রেঞ্জ ডোমেন মানে হচ্ছে এক্স এর এমন বাস্তব মান যার জন্য ফাংশনের মান কি বাস্তব হবে, আর রেঞ্জ মানে কি ফাংশনের যে সমস্ত মানগুলো পাওয়া যাবে, ফাংশনের যে সমস্ত মানগুলো কি পাওয়া যাবে। ভালো করে মাথায় রেখো, ফাংশনের আমরা তো এক্স এর মানগুলো তো বসাবো, এক্স এর মান বাস্তব মান বসাবো, বসানোর পরে কি ফাংশনের বিভিন্ন মান পাবো না, তো রেঞ্জ বুঝে দেখবো তাহলে কোন কোন মানগুলো পাবো, তো মানগুলো হচ্ছে রেঞ্জ। মাথায় ঢুকছে? আচ্ছা, তো রেঞ্জ ডোমেন রেঞ্জ যদি আলোচনা করি মনে করে আরো 1 মাস আলোচনা করা যাবে, ঠিক আছে, এটা এত বিশাল, এত মানে চমৎকার বলতে পারো। তো এখন আপাতত এটুকুই থাকুক, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ শিখবো। তো রেঞ্জ মানে হচ্ছে, রেঞ্জ বের করার সিস্টেমটা কি, সাধারণ সিস্টেম হচ্ছে হলো ইনভার্স ফাংশন বের করে, তার ডোমেন বের করাটা হচ্ছে হলো রেঞ্জ বের করা। কি বের করা? ইনভার্স ফাংশন বের করে তার কি বের করা, ডোমেন বের করা। তো একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করো, মনে করো এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে 3x প্লাস হচ্ছে 5, এটাই আগে ইনভার্স ফাংশন বের করো। দ্রুত সবাই, সময় কম, দ্রুত করো। কত আসছে? সবাই এরকম আসছে? 5x প্লাস 3 ডিভাইড বাই 1 মাইনাস 3x। আচ্ছা, এবার লিখবো এটা বাস্তব হবে। এখন f ইনভার্স x এর মান বাস্তব হবে যদি কি হয়, ওই যে ভগ্নাংশ যেটা আছে নট ইকুয়াল টু 0, বা মাইনাস 3x নট ইকুয়াল টু কি -1, বা হচ্ছে কি বলো x নট ইকুয়াল টু 1/3। x যদি 1/3 হয় তাহলে নিচে কি চলে আসবে, 0 চলে আসবে। সুতরাং আমরা কি বলবো, f অফ x এর f ইনভার্স না, f অফ x এর কি রেঞ্জ, এটা হচ্ছে f ইনভার্স x এর কি ডোমেন, f ইনভার্স x এর ডোমেন, কিন্তু মেইন ফাংশনের কি রেঞ্জ হচ্ছে কত, x হচ্ছে সব বাস্তব সংখ্যা হবে এবং হচ্ছে হলো 1/3 কি হবে না, মানে আমরা এই ফাংশনের সব মান পাবো কিন্তু 1/3 পাবো না, 1/3 পাবো না। তো তাহলে নিয়মটা বলে দিলাম, এখন যারা শিখতে চাও কে কে বলো, আসলে বেসিক শিখতে চাও কে কে হাত তোলো।
এটা সবাই হাত তুলে নেয়। তো এখানে এফ অফ এক্স এর হচ্ছে হলো রেঞ্জ পেয়ে গেলাম। দেখো মনে করো তোমাকে বলতেছে, তুমি বলতেছো যে এক্স এর মান আমি হচ্ছে টু বাই থ্রি পাবো। দেখো টু বাই থ্রি পাচ্ছ, ফাংশনের মান কিসের মান, ফাংশনের মান 5x প্লাস থ্রি ডিভাইড বাই 1 - 3x। তাহলে টু মাইনাস কত আসে, বা 15x প্লাস 9 ইকাল টু হচ্ছে কি 2 - 6x। তাহলে এখানে কত আসে, 21x ইকাল টু কি -7। এক্স এর ভ্যালু হচ্ছে কত, -1/3। কি বোঝাচ্ছে যে এক্স এর মান যদি -1/3 বসাই, তাহলে ফাংশনের ভ্যালু কত পাবো, 2/3 পাবো। দেখো আরো বাস্তবে খেয়াল করো, -1/3 বসাই, -1/3 -3 ডিভাইড বাই 3 ইন্টু কি -1/3 প্লাস হচ্ছে কত 5। উপরে কত আসে বলো, মাইনাস হচ্ছে 10/3 আসে না, আর নিচে এখানে কত আসে, 4 আসে। কত আসে, 4। তো মাইনাস হচ্ছে 10/3, এখানে হবে 1/4, কাটাকাটি করে কত আসে বলো, যদি কাটলে কত আসে এখানে, আর 5 ডিভাইড বাই কত আসে, 6 আসে। কত আসে, ঠিক আছে ভুলিছে। আচ্ছা, এই পাশটা আমরা আবার চেক করি। 2/3 এক্স এর আমরা ফাংশনের ভ্যালু কত পেতে চাই, 2/3 গুণ করলে কত 15x প্লাস হচ্ছে 9 এর পাশে কত 2 মাইনাস কত 6x, 21, আর এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে হলো 7 321 -1/3। তো ফাংশনের ভ্যালু যদি আমরা -1/3 বসাই, তাহলে -1/3 -3 নিচে কত 3 ইন্টু কি -1/3 প্লাস হচ্ছে কি 5, কত আসে এখানে -10/3। এখানে 3 3 কাটা -1, এটা 4 আসে। তোমাকে ভুল করছে ইনভার্স ভার্সন, সবার কি এটাই আসছিল? হুম, ইনভার্স ভার্সন ঠিক আছে। ঠিক আছে না, তাহলে মানগুলো এলোমেলো আসতেছে কেন? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে ইনভার্স ভাঙা ঠিক আছে। এটাই বলতেছি আর কি। আচ্ছা, আরেকটা মান ধরি, মনে করো আমরা বললাম যে ফাংশনের ভ্যালু হচ্ছে আমরা কি 7/3 পাবো। কত পাবো, 7/3 পেতে চাই, 7 বাই কি 3 পেতে চাই, তাহলে কত হবে, x - 3 ডিভাইড বাই হচ্ছে 3x প্লাস হচ্ছে কি 5, গুণ করলে কত হবে 21x প্লাস 35 ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস কত 9। 21x মাইনাস হচ্ছে কি, এখানে হচ্ছে কি 3x ইকুয়াল টু হচ্ছে -9 মাইনাস কি 35। 21 থেকে 3 গেলে কত 18x ইকুয়াল টু এটা কত আসে মাইনাস কি 44। তো x এর ভ্যালু হচ্ছে -44 ডিভাইডেড বাই কি 18। ঠিক আছে, তাহলে আসে কত 22 ডিভাইডেড বাই হচ্ছে 9। এবার আমরা এই যে এখানে যদি এই মানটা বসাই, মানে x এর পরিবর্তে এই মানটা বসাই, -22 ডিভাইড বাই 9 -3, 3 ইন্টু -22 ডিভাইড বাই 9 প্লাস হচ্ছে 5, দেখো তো কত আসে 27, আর হচ্ছে হলো 22, কত আছে হুম? আগেরটা আসছে, আগেরটা আসছে, আগেরটা ক্যালকুলেশন কত বলেছে। ঠিক আছে, কত ধরছিলাম আমরা 2/3 নাকি, 2/3 x - 3 ডিভাইড বাই 3x প্লাস 5। এই যে তাহলে এখানে মনে হয় বলেছে, হ্যাঁ এখানে কত হবে 3x মাইনাস হচ্ছে কি 9 ইকুয়াল টু কত 6x প্লাস কত 10। আমরা ওই যে ওটা বসাই দিচ্ছি মনে হয় ওখানে। তাহলে এখানে হচ্ছে হলো যে এখানে 3x - 6x ইকুয়াল টু হচ্ছে কি 19, -3x ইকুয়াল টু কি 19, x এর ভ্যালু হচ্ছে -19/3। কি বোঝাচ্ছে, এই ফাংশনের ভ্যালু 2/3 পাওয়া যাবে, তখন x এর মান কত বসাইতে হবে -19/3। -19/3 বসাই,
-19/3 -3 3 ইন্টু -19/3 তারপর হচ্ছে হলো কি +5। দেখো ভালো করে বুঝো, বুঝলে কিন্তু মজা আছে। তাহলে এখানে কত 9 আর 9 আর 19 কত হয় -28/3 হওয়ার কথা মনে হয়, দেখো তো -9 -19 আর নিচে কত আসে 3 3 কাটা মাইনাস কত নিচে আসে -40। তাহলে এবার ক্যালকুলেটরে বসালে দেখো কত আসে 2/3, তার মানে 2/3 পাওয়া যাচ্ছে। এখন এই যে এখানে যে আমরা রেঞ্জ বের করলাম, দেখো অনেকে সিস্টেম বুঝে ও করে ইনভার্স ফাংশন বের করে ডোমেন বের করতে হবে। ওকে ফাইন, আমি রেঞ্জ বুঝে গেছি। আসলে সে বুঝে নাই। দেখো তোমরা এখন বুঝবা। আমরা বলতেছি কি যে এই ফাংশনে সব মান পাবো, সব মান পাবো। শুধু কি পাবো না 1/3 পাবো না। দেখো আমরা দুইটা মান নিয়ে টেস্ট করছি, একটা 2/3 নিলাম, এর আগে নিচে কত 7/3, দুইটার জন্য ঠিক আছে যে 7/3 পাওয়া যাচ্ছে। তখন এক্স এর মান বসাইতে হবে কত -22/9। আর হচ্ছে হলো যে 2/3 পাবো যখন এক্স এর মান কত -19/3 এবং বসাই দিয়েছি, ঠিক আছে ঠিক কি না? আচ্ছা তোমার লেখলে রেকর্ড দেখে দেখে লিখিও সবাই কম। এবার আমি ফিনিশ করে দিচ্ছি, দেখো তোমরা তাহলে হচ্ছে রেঞ্জ গুলা নিজেরা এখন বের করতে পারবা। ইনভার্স ফাংশন বের করবা, বের করে তারপরে কি ইনভার্স ফাংশনের ডোমেনে হচ্ছে মেইন ফাংশনের কি রেঞ্জ। এখন এই ফাংশনের রেঞ্জ হচ্ছে কি সব বাস্তব মান পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাবে না কত 1/3। দেখি তো 1/3 বসাই কি হচ্ছে, কি আসতেছে বসালে কি হবে, দেখো 3x মাইনাস হচ্ছে 9 ইকুয়াল টু কি 3x প্লাস 5। x এর পার্টটা কি বাদ যাচ্ছে -9 ইকুয়াল টু 5। বলো তুমি আসলে কি 1/3 পাবা? কখনো কখনোই পাবা না। ফেল হয়ে যে আগের মতো x এর একটা মান আসতো যে এই মানটার জন্য 1/3 আসবে, আসতেছে কি আসতেছে একটা নোবেল পুরস্কার। কি পুরস্কার? -9/5 সমান হয়ে গেছে, x এর কোনো মান আসে নাই। বুঝছে না বুঝে নাই? তাহলে প্রসেসটা বুঝছি আমরা, বেসিকে বুঝছি, বুঝছি না বুঝিনি সবাই? আচ্ছা, রেঞ্জ মানে কি যে সমস্ত মানগুলা পাবো। তাহলে কি পাবে না 1/3 পাবো না, কেন পাবো না? এই যে চেক করে দেখলাম যে 1/3 এলে আসলে এক্স এর একটা মান আসতো যে এই মানের জন্য 1/3 আসে, এটা আসে নাই। ক্লিয়ার সবাই? ঠিক আছে, আজকে এটুকু থাকবে।